হ্যালো গাইজ, সবাই কেমন আছে? আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডুগা রান্নার মজাদার একটা রেসিপি। এই জন্য আমি এখানে মিষ্টি কুমড়ার ডুগা, আলু এবং একটা আলু কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 8-9টা মতো ছোটো মরিচ, 2টা পেঁয়াজ, একটা রসুন ও হাফ ইঞ্চি আদা। আমি এগুলো ভালো করে শিলপাটায় বেটে নেব। এবং আমাদের মেন উপাদান হলো চিংড়ি মাছ। আমি এখানে 1 চামচ জিরাও দিয়ে সবগুলো বেটে নিয়েছি আর কি। এই যে আমাদের সেই মেন উপাদানটা চিংড়ি মাছ। মজাদার এই রান্নাটি, অনেক মজাদার। আমি চুলার উপর একটা কড়াই দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি সে চিংড়ি মাছগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে। আমি সরিষার তেল দিয়ে সবসময় তরকারি রান্না করি, সেটা তোমরা দেখতেই পাও প্রতিটা ভিডিওতে। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো। আমি এই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সে কেটে রাখা মরিচ সহ যে পেস্টটা আমি করে রেখেছিলাম সবগুলো একসাথে মশলাগুলো দিয়ে দিলাম। এবার হালকা একটু পানি দেব। পানি দেওয়ার পরে আমি সাধারণত হলুদ, তারপরে হচ্ছে লবণ এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করি। কারণটা হচ্ছে আপনারা যদি আগে মশলাগুলো একে একে দিয়ে দেন তাহলে দেখা যায় যে লেগে যায় নিচে। আর হালকা একটু পানি যদি দেওয়া হয়, তা পানি দেওয়ার পরে মশলাগুলো দিলে লাগে না সহজে এবং নাড়াটাও সুবিধা হয় এবং ভালো করে কষানো হয়। এবার আমরা এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের তেলটা উপরে উঠে এসেছে, তার মানে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব সে কেটে রাখা মিষ্টি কুমড়ার ডুগাগুলো এবং একটা ছোট সাইজের আলু নিয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। আপনারা যদি এভাবে হালকা হালকা পানি দিয়ে কষিয়ে কষিয়ে তরকারিটা রান্না করেন না, তাহলে খেতে এত মানে অসাধারণ লাগবে, এতই টেস্টি লাগবে যে একবার খেলেই বারবার খেতে মন চাইবে এই তরকারিটা। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং হালকা পানি দিয়ে দিয়েছি, কষাচ্ছি। আপনারা চেষ্টা করবেন প্রতিটা তরকারি রান্নার ক্ষেত্রে কষানো, বেশি বেশি করে কষাবেন। একটু সময় নিয়ে যদি তরকারি কষানো যায় তাহলে টেস্ট অনেক সুন্দর হয়। বাড়ির লোকেরা সবাই প্রশংসায় পঞ্চমুখ করবে। আপনাদের ভাইয়ার অনেক পছন্দ এই তরকারিটা, তাই ভাবলাম যে আপনার ভাইয়ার জন্য রান্না করি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি। আমি এটা চচ্চড়ি করব, হালকা পানি দিয়েছি, আর একটু পানি দেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমাদের হয়ে গেল চচ্চড়ি করা মিষ্টি কুমড়ার ডুগা ও চিংড়ি মাছ দিয়ে